হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাহিনী স্পাইল। আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। বেশ কয়েক মাস হলো গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু আর হবে না। কাজ না করে করে এখন আর ইচ্ছাও করে না, আর অনেক কাজ দেখবে একসাথে পড়েও যায়। তো আমারও সেটা হয়েছে। অন্যদিন মেয়েকে স্কুলে পাঠিয়ে তো আমি আমার কাজ করি, নিজস্ব কাজ, আর তারপরে না একটু ঘুমাই। তো আজকে সব ঘরবাড়ি গোছানোর পালা পড়েছে। আর আমাদের যেহেতু একদম রোডের ওপরেই বাড়ি, সেই জন্য ধুলোটা প্রচণ্ড হারে পড়ে। তো আজকে ঘর বাড়িটা একটু ক্লিন করছি, আর জামা কাপড়গুলো ঠিকঠাকভাবে জায়গায় ভাঁজ করে রাখা। আর কদিন পরেই না আমরা ঘুরতে যাব, সেই জন্য ব্যাগ গোছানো আছে। ঘর বাড়িটা একদম ক্লিন করে রেখে তাই যাব। নয়তো ঘর বাড়ি অগোছালো করে আমি বেরোতে পারি না, যে ঘরে ঢুকলেই দেখবো ঘরের মধ্যে এক গাদা কাজ পড়ে রয়েছে, সেরকম নিয়ে শান্তিও হয় না। সেই জন্য গুছিয়ে সব ক্লিন করে দিয়ে তারপরে আমরা বেরোবো। আর এই সব কারণেই একটু ব্যস্ত আছি, যার কারণে তোমাদের সাথে ব্লগগুলো ঠিকমতো শেয়ারই করা হচ্ছে না। আর এদিকে মা হঠাৎ করেই ঠিক করেছে গীতা পাঠ দেবে বাড়িতে, আর একদিন রামায়ণ গান দেবে। আর সেই কারণেই একটু বাদে বেরিয়ে আমাকে অনেক কিছু আনতেও হবে বাজারঘাট, যেগুলো লাগে টুকটাক জিনিসপত্র আর কি। আর তার মধ্যে মেয়েটাকে পড়াতেও দিয়ে আসতে হবে। ও পড়ে আসবে, তারপরেই শুরু হবে অনুষ্ঠানটা। নয়তো ওর পড়া একদিন মিস হয়ে যাবে। ফালতু বাড়ি থেকে মিস করে এখন কোনো লাভ নেই, কারণ ক্লাস 2 আর অলরেডি ভীষণ চাপ মেয়ের। তো চলো, আবার সন্ধ্যেবেলা দেখো গীতা পাঠ হয়ে গেছিলো এই সময়টাতে। আর নেক্সট দিন ছিল অক্ষয় তৃতীয়া, সেই দিনও সকাল থেকে অনেক চাপ। আর এই দেখো আমাদের বাড়ি লক্ষ্মী ঠাকুর আর গণেশ ঠাকুর আনা হয়েছে। এটা ঘরের জন্য নয়, আর দোকানের জন্য। আর দেখো ঘরেও ভোলানাথকে পুজো দেওয়া হয়ে গেছে। আর তার সাথে কিছু কিছু জিনিসপত্রও আনার ছিল, মা লিস্ট করে দিয়েছিল, সেগুলোই আনলাম। আসলে প্রায় অনেক বছর হয়ে গেছে জানো তো দোকানটা খোলার পর থেকে। তো ঠাকুর আর বদলানো হয়নি, মানে অন্যরকম হয়ে গেছিলো। যেটা বছর বছর পাল্টাতে হয় সেটা আমাদের পাল্টানো হয়নি। ইচ্ছা আছে একেবারে পিতলেরই আনবো, কিন্তু তার জন্য একটু সময় লাগবে। সেজন না চাইলে তো কিছুই হয় না, তাই না? তো এখানে মা একটু বলে বলে দিচ্ছিল কাকে কিভাবে কি দেব, আর আমি সেই মতোই কাজ করছিলাম। এই দিনটা খুবই শুভ, যার কারণে মা বলল আজকের দিনটাই ভালো আছে। আজকের দিনে সেই কারণে লক্ষ্মী ঠাকুর আর গণেশ ঠাকুরকে বাড়িতে আনলাম আর আমাদের ঘরে বসালাম। তো এখানে পুজো দিচ্ছিলাম, সব কিছু সিঁদুর পরানো, গণেশ ঠাকুরকে চন্দন দেওয়া, চন্দনের ফোঁটা। তারপরে যে মাটির প্রদীপগুলো এনেছিলাম সেগুলোকে ধুয়ে রেডি করে আবার সলতে দিয়ে তাকে জ্বালানো। আর মা ওদিকে মালা গাচ্ছিল, সাদা ফুলের মালা, আজকে ঠাকুরকে পরাবো। আর সব শেষে দেখো তুলসী গাছের সামনে একটা প্রদীপ ধরালাম। আর এই দিন নাকি 3টে নয় 5টা প্রদীপ ধরানো খুব ভালো ছিল জানো, কিন্তু আমরা জানতাম না। আমরা মনের অজান্তেই ঠিক 3টেই প্রদীপ ধরিয়েছিলাম। জানি না এতে ভালো কি খারাপ হবে, তবু ওই মিলে তো গেছে। আর এখানে দেখো দোকানের ঠাকুরকে কি সুন্দর সাজিয়েছি। ঠিকভাবে দেখাতে পাচ্ছি না, একটু অন্ধকার অন্ধকার, তবুও তোমরা একটু দেখে বলো কেমন লাগছে। আর রাতের বেলা চলে গেছিলাম মেয়ের বান্ধবীর বাড়িতে, সেখানে ছিল নাচের প্রোগ্রাম। আমাদের বাড়ি থেকে এটা প্রায় অনেকটাই দূরে, দেখলাম এই সাইডটা কোনোদিন আসিনি জানো তো। আর এই দেখো এটা হলো মেয়ের আরেকটা বান্ধবী, ওরা 3জন মিলেই ডান্স করবে। আর আরেকজন বান্ধবী বাইরে তখন সাজার জন্য খুব ব্যস্ত। আর তোমরা কিন্তু জানাতে একদম ভুলবে না এই ছোট্ট পুতুল সোনা দুটোকে কেমন দেখতে লাগছে। অবশ্যই খুব মিষ্টি, খুব সুন্দর, ওদের তুলনা হয় না, তবুও তোমরা বললে ওদের ভালো লাগবে। আর এখানে দেখো 2 বান্ধবী বসে একটু ফটো তুলে নিচ্ছে। আর আরেকজন গেছিলো স্টেজে, কারণ ওর ফার্স্ট ডান্স ছিল। প্রথমে ও একটা করবে, তারপরে 3জন একসাথে করবে। আর এই যে এটা মন্দির, আর এখানেই হয়েছে অন্নকূটের পুজো। নাচটা ওরা 3জনেই ভীষণ ভালো করেছে, বিশ্বাস করো। পুরোটা যদিও দিতে পারলাম না, কিন্তু আমার মেয়ের বুদ্ধিটা দেখো এখানে। ও সাইডে যে সরে যাবে সেটুকু ওর ক্ষমতায় হয়নি, ও বোকার মতো পিছনেই নাচ করে যাচ্ছে। আর তারপরে উঠলো মহা ঝড়। ঝড়ে একদম লন্ডভন্ড অবস্থা, সব কিছু দেখেছো স্টেজে ঢেকে দিচ্ছে। আর আমরা উঠলাম এই মন্দিরটার উঠানে, সেখানে উঠেই বসলাম।
আর এই ঝড় উঠেছে দেখে আমি তো বাড়ি আসার জন্য ব্যস্ত, কিন্তু এই যে দুই বান্ধবী তারা দুজন বলছে না আমরা নাচ করেই তারপরে বাড়ি ফিরবো। আর ওদের জেদের কাছে আমরা কি বলবো, আমরা ভাবলাম যদি ঝড়টা কমে যায় আর একটা তো নাচ করিয়ে নিয়ে বাড়ি ফিরবো। তো দেখো যেই ঝড়টা কমে গেছে সঙ্গে সঙ্গে নাচ আবার শুরু। তিনজনের ভীষণই আনন্দ করছে, কারণ এটা নাচের গান একটা। তো এটা হওয়ার পরেই আমরা সঙ্গে সঙ্গে বাড়ি ফিরে এসেছিলাম। আর ভীষণ ঝড় হয়েছিল সেদিনকে। তো আজকের ভিডিওটা এইটুকুই থাকলো। নেক্সট ব্লগের জন্য অবশ্যই অপেক্ষা করো, আর দেখা হবে খুব তাড়াতাড়ি। এভাবেই সাথে থেকো আর ভালোবাসা দিতে থেকো, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। আর হ্যাঁ, তিনজনকে কেমন লাগছে জানিও কিন্তু। তো চলো আজকের মতো টাটা।